স্বর্গ নামে পরিচিত কাশ্মীর। এর রূপে এমনই মুগ্ধ হয়েছিলেন মুঘল বাদশাহ জাহাঙ্গীর যে কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছেন। কাশ্মীরের রূপের কথা নতুন করে বলার কিছু নাই। ভ্রমণ পিপাসু এমন সবার মনে সুপ্ত বাসনা থাকে যে জীবনে একবার হলেও কাশ্মীর ঘুরে আসার, যার কারণে প্রতি বছর দেশের অনেক ভ্রমণ প্রেমিকরা স্বর্গরাজ্য কাশ্মীরে ছুটে যায় এর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে। তাদের সাথে তাল মিলাতে ও আপনাদের সুবিধার্থে হাতে 14 দিনের সময় নিয়ে খুব অল্প টাকা নিয়ে আমরা ছুটে যাচ্ছি জম্মু কাশ্মীরে। দেখানোর চেষ্টা করব কতটা লো বাজেটে ঢাকা থেকে জম্মু কাশ্মীর ঘুরে আসা যায়। তো চলুন সবাই মিলে ঘুরে আসা যাক পৃথিবীর স্বর্গ কাশ্মীর থেকে। আমাদের এবারের ভ্রমণটি শুরু হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে। এ যাত্রায় আমরা ঢাকা থেকে দর্শনা হল হয়ে কলকাতা যাব মৈত্রী এক্সপ্রেসে করে। তারপর সেখান থেকে অন্য ট্রেনে করে জম্মু যাব। মৈত্রী এক্সপ্রেসের টিকিট শুধু কমলাপুর রেলওয়ে স্টেশনের মৈত্রী এক্সপ্রেসের কাউন্টারে পাওয়া যায়। তাই আপনাকে যদি ট্রেনে করে কলকাতা যেতে হয় তবে অবশ্যই কমলাপুর যেতে হবে। তো আমরা নির্দিষ্ট সময় থেকে 2 ঘন্টা আগে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছাই। দেন ইমিগ্রেশনের সকল প্রসেসিং শেষ করে প্ল্যাটফর্মে চলে আসি। আসামাত্র আমাদের চোখে পড়ল বহুল কাঙ্ক্ষিত মৈত্রী এক্সপ্রেস। তো বরাবরের মতো আমরা ট্রেনে উঠে পড়ি। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল সকাল 8টা 15 মিনিটে, কিন্তু প্রায় 6 মিনিট লেট করে আমাদের ট্রেন 8টা 21-এ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা থেকে কলকাতার রেলওয়ে দূরত্ব প্রায় 375 কিলোমিটার। আর এই পথটুকুর ভাড়া পড়েছে এসির জন্য 3350 টাকা। মনে রাখবেন এই ভাড়ার ভিতর ট্রাভেল ট্যাক্স 1000 টাকা ধরা আছে, যার কারণে আর আলাদা করে আপনাকে ট্রাভেল ট্যাক্স দিতে হবে না। আপনাদের জানানোর সাথে বলে রাখি, ঢাকা থেকে বাসের মাধ্যমেও আপনারা কলকাতা পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচ হবে এসির জন্য 1800 টাকার মতো। আপনারা যদি বাসে করে কলকাতা যেতে চান তবে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। সেখানে আমরা দেখিয়েছি কিভাবে খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়া এইভাবে কলকাতা যাওয়া যায়। তো মূল কথায় ফিরে আসি। যেহেতু ট্রেন সকালে, তাই আপনাকে অবশ্যই নাস্তা নিতে হবে। যদিও ট্রেনে নাস্তা দিবে তবে সেটা ততটা ভালো না। ট্রেন থেকে আপনাদের সকালের নাস্তা দিবে, মূল্য নেবে 160 টাকা। খেতে আমার কাছে ততটা ভালো লাগেনি, তবে আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আমাদের ট্রেনটি এখন যমুনা সেতু পার করছে। ট্রেন চলতে চলতে একটার সময় পৌঁছে গেলাম দর্শনা রেলওয়ে জংশন স্টেশনে। এখানে আমাদের বাংলাদেশের সকল রেলওয়ে পুলিশ ও কর্মীরা লেবে গেছে। এখন আমাদের ট্রেন চলছে। ট্রেনে শুধু লোকো পাইলট আছে। অল্প কিছুক্ষণ সময়ের ভিতর আমাদের ট্রেন ভারতে প্রবেশ করে। এখন সময় দুপুরের খাবার খাওয়ার। ট্রেনের কর্মীদের আগে থেকে অর্ডার দিয়ে রাখলে তারা আপনাকে সময় মতো খাবার দিয়ে যাবে। এই ট্রেনে আমার জানা মতে 3টি আইটেমের খাবার পাওয়া যায়। একটি হলো মাছ ডাল ভাত, দ্বিতীয়টি মুরগির মাংস ডাল ভাত, আর শেষটি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। খাবারের মূল্য ঠিকঠাক ছিল। আমরা নিয়েছিলাম মুরগির মাংস ডাল ভাত। মূল্য পড়েছিল 170 টাকা। খাবারের পর্ব শেষ হলে আমাদের হাতে ভারত প্রবেশের একটি কার্ড দিয়ে দেওয়া হয় এবং বলা হয় সেটি পূরণ করতে। সব কিছু ঠিকঠাক থাকলে বিকাল 4টা থেকে 5টার ভিতর পৌঁছে যাবেন কলকাতা স্টেশনে। ট্রেন থেকে লেবে সিরিয়াল মেনটেন করে সেরে নেবেন ইমিগ্রেশনটি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু হুরায়রা কলকাতা থেকে আপনাদের জানাই গুড ইভিনিং। আপনারা জানেন আমরা কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে আজ সকালে ঢাকা থেকে রওনা হই, আর এখন অবস্থান করেছি কলকাতা রেলওয়ে স্টেশনে। এখন সময় বিকাল 4:40। আমরা স্টেশন থেকে বের হয়ে একটি ট্যাক্সি নিয়ে নিই। দেন ট্যাক্সিতে করে আমরা পাশে একটি হোটেলে যাই। তারপর হোটেলে ব্যাগ রেখে আমরা রাতের কলকাতা ঘুরে দেখি। রাতের খাওয়া দাওয়া সেরে নিই ও হোটেলে ফিরে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে আমরা নাস্তা করে নিই। দেন একটু ঘোরাঘুরি করি। তারপর দুপুর 12টার দিকে আমরা হোটেল থেকে সোজা শিলাইদহ স্টেশনে চলে আসি। আগে বলে রাখি, আপনারা অবশ্যই আগে টিকিট সেরে নেবেন। তা না পারলেও যে কোনো কম্পিউটারের দোকান থেকে সকাল 9টা থেকে 11টার ভিতর টিকিট সেরে নেবেন। তা না হলে ভ্রমণ করতে কিছুটা সমস্যা হবে। আর হ্যাঁ, আমরা যাচ্ছি হামসাফার এক্সপ্রেসে করে, যেটি সপ্তাহে একদিন
প্রতি সোমবার শিলাইদহ রেল স্টেশন থেকে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয় দুপুর 1:10 যথাসময় আমাদের ট্রেন চলে আসে প্ল্যাটফর্মে। আমরা উঠে পড়ি হামসাফার এক্সপ্রেসে, যার অর্থ জীবনের সঙ্গী। আমাদের কোচ নাম্বার হলো B9 এবং সিট নাম্বার হলো 49 লোয়ার সিট। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট দেরি করে ছাড়ে। না জানি কেন এতটা সময় নিল। সাধারণভাবে ট্রেন দেরি করে না, তাই আপনারা যদি ভ্রমণ করেন তবে অবশ্যই সময় মতো ট্রেনে উঠে পড়বেন। হামসাফার এক্সপ্রেস প্রতি সোমবার শিলাইদহ রেলওয়ে স্টেশন থেকে দুপুর 1:10 জম্মুর উদ্দেশ্যে রওনা হয় এবং দীর্ঘ 1955 কিলোমিটার পথ পার করে 2 দিন 2 রাতের মাথায় জম্মু রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায়। এই লম্বা যাত্রাপথে ট্রেনটি 366টি স্টেশন পার করে এবং থামে মাত্র 11টি স্টেশনে। এই ট্রেনের যাত্রাপথে পাড়ি দিতে হয় 7টি রাজ্য, তা হলো পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও জম্মু কাশ্মীর। এই ট্রেনে রয়েছে 16টি এসি থ্রিলার কামরা এবং একটি খাবারের গাড়ি। এই ট্রেনের ভাড়া ধরা হয়েছে 2305 টাকা জনপ্রতি। আপনাদের জানানোর সাথে বলে রাখি, কলকাতা থেকে জম্মু যাওয়ার জন্য আরও 2টি ট্রেন আছে, যার একটি হলো হিমগিরি আর অপরটি জম্মু তাওয়াই। হিমগিরি সপ্তাহে 3 দিন জম্মুর উদ্দেশ্যে যায়। মঙ্গলবার, শুক্রবার ও শনিবার রওনা হয় রাত 11:50 এবং পৌঁছাতে সময় লাগে 36 ঘন্টার মতো। আর অপর ট্রেনটি হলো জম্মু তাওয়াই, যেটি সপ্তাহে প্রতিদিন চলাচল করে। তবে জম্মু তাওয়াই ট্রেনের সময় লাগে 46 ঘন্টার মতো, প্রায় 10 ঘন্টা সময় বেশি লাগে। এবার আসি ভাড়ার বিষয়ে। বাংলা টাকায় নন এসি 1400 টাকা এবং এসি 2400 টাকার আষ্টেপাষ্টে হয়ে থাকে এই ট্রেনের ভাড়া। ট্রেনে আপনাকে একটি বালিশ ও কম্বল দিয়ে যাবে রাত্রি কাটানোর জন্য। যেহেতু এটা আমাদের দেশ নয়, তাই আমি রাস্তা ভালোভাবে চিনব না, তাই আমাদের ট্রেন কোথা দিয়ে যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে এক্সপ্লেনেশন করতে পারবো না, শুধু দেখাতে পারবো। তো 2 দিন 2 রাতের ভিডিওটি আমি খুব অল্প সময়ের ভিতর দিয়ে দিচ্ছি, আপনারা এনজয় করুন। সময় রাত 12:10 এবং আমরা এখন অবস্থান করছি জম্মু রেলওয়ে স্টেশনে। আপনাদেরও প্রায় 36 ঘন্টা যাত্রা শেষে 11টা থেকে 12টার ভিতর জম্মু রেলওয়ে স্টেশনে পৌঁছে দিবে। এবার আসি রাতে খাওয়ার বিষয় নিয়ে। আপনারা চাইলে ট্রেন থেকে রাতের খাবারটা সেরে নিতে পারেন, আবার চাইলে স্টেশন থেকে খাবার খেতে পারেন। আপনারা চাইলে ট্রেন থেকে নেমে গাড়ি বা বাসে করে শ্রীনগর যেতে পারেন, তবে আমরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে যেহেতু পাহাড়ি রাস্তা, তাই সকালে বের হব। এখন সময় ভোর 5টা এবং আমরা স্টেশন থেকে বের হচ্ছি। আপনারা স্টেশনের বাইরে অনেক গাড়ি ট্যাক্সি পেয়ে যাবেন, কিন্তু আমরা এখান থেকে যাব না, কেননা এখান থেকে পেহেলগাম শ্রীনগর পর্যন্ত জনপ্রতি ভাড়া চাচ্ছে 2000 টাকার মতো। তাই আমরা পায়ে হেঁটে একটু সামনে আসি। একটি বাসে উঠে পড়ি জেনারেল বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য, যার জন্য আমাদের ভাড়া পড়েছে 20 টাকা। আমরা এখন অবস্থান করছি জেনারেল বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা আরও কয়েকজন পর্যটকদের সাথে শ্রীনগর যাওয়ার জন্য একটি গাড়ি নিই। আর এখান থেকে শ্রীনগর যাওয়ার জন্য আমাদের জনপ্রতি দিতে হবে 500 টাকা। যাত্রাপথ 250 কিলোমিটার, যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। যাত্রাপথে দেখা মিলবে এশিয়ার বৃহত্তম টানেল ও অনেক কিছু। তো যাত্রাপথটা উপভোগ করুন।
আমরা এখন অবস্থান করছি শ্রীনগর ডাল লেক, আর এখানে আপনাদের নামতে হবে। এখানে আমরা একটি হোটেল নিয়ে থাকবো আজ রাত, এবং পরের ভিডিওতে দেখাবো কাশ্মীরের সাইট সিইংগুলো। তো কাশ্মীরের সাইট সিইংগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাকে।